ফাইনালি নিয়ে চলে এলাম ভেজ বিরিয়ানির রেসিপি। এর আগের দিন আমি তোমাদের বিরিয়ানি দেখিয়েছিলাম, তো বলেছিলাম ভেজ বিরিয়ানির রেসিপিটা আমি পরে দেবো। তো যাই হোক, ফাইনালি আমি নিয়ে চলে এলাম ভেজ বিরিয়ানির রেসিপি। এখানে দেখো সমস্ত সবজি আমি কেটে নিয়েছি ভেজ বিরিয়ানি বানানোর জন্য যা যা লাগে আর কি, শীতের সমস্ত রকমের সবজি। আর এখানে নিয়ে নিয়েছি সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি বিরিয়ানি চাল নিয়ে নিয়েছি বাসমতি রাইস। তো চালটা আমি ধুয়ে এখানে রেখে দেবো। এবার আমি এখানে নিয়ে নিয়েছি কিছু গোটা গরম মশলা, ভেজে পেস্ট করে নিয়েছি, একদম দেখো মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি চলে আসি ফাইনাল রান্নায়। তো এখানে আমি দেখো তেল গরম করে দিয়েছি, আর এদিকে তেজপাতা, গোটা গরম মশলা, জিরে, সমস্ত রকম কিছু ফোড়ন দিয়ে দিয়েছি, যেটা যা যা লাগে আর কি রান্না করতে, সবাই তো তোমরা কম বেশি জানো। আর এখানে আমি গোট গোট করে আলু কেটে নিয়েছিলাম বিরিয়ানিতে দেবো বলে। তো বেশি একটা বড় করিনি, কারণ এটা তো আমার চিকেন বা মাটন কোনো বিরিয়ানিই না, এটা ভেজ বিরিয়ানি হচ্ছে, সেই জন্য আলুগুলোকে একটু ছোট ছোট করে গোট গোট করে কেটে নিয়েছি। আর এদিকে দেখো মশলা বানানোর জন্য টমেটো, আদা, লঙ্কা দিয়ে দিয়েছি। তো যাই হোক, ফাইনালি আমি আলুটা তো ভেজে ফেললাম। এবার আমি নিয়ে নিয়েছি দেখো সমস্ত সবজিগুলো, একবারেই দিয়ে দিয়েছি। কে অত ঝামেলা করছে বেছে বেছে এক একটা করে ভাজতে বলো তো? ওই জন্য সমস্ত কিছু আমি একবারেই দিয়ে দিলাম, যে যাই হোক সমস্ত কিছু একবারেই ভাজা হয়ে যাবে। তো ফাইনালি দেখো আমার ভাজাটা কমপ্লিট। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেই মশলা। তবে হ্যাঁ, এখনও আমার ভাজা বাকি আছে, ওগুলোকে আমি সরিয়ে নিলাম। এবার আমি কেটে রেখেছিলাম পনির। ভেজ বিরিয়ানির মধ্যে একটু পনির না দিলে কি ভালো লাগে বলো? তো যাই হোক, ওখানে আমি পনির ভাজতে দিয়ে দিয়েছি। এদিকে দেখো আমি জল গরম বসিয়ে দিয়েছি, চাল দিতে হবে তো। তো ভাতটা না বানালে আর বিরিয়ানিটা কী করে হবে? তো এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দুটো তেজপাতা দিয়েছি, একটু গোটা গরম মশলা দিয়েছি, আর একটু তেল দিয়ে দিয়েছি। ওদিকে জল ফুটে গেছে, এদিকেও দেখো আমার পনির ভাজা কমপ্লিট। এবার আমি সয়াবিনগুলো একটু ভেজে নেব, না হলে কেমন একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যাবে। তো সয়াবিনটাকে আমি খুব বেশি ভাজবো না, না হলে আবার পুড়ে যাবে। দেখো হালকা হালকা ব্রাউন কালার এসেছে পরে আমি কিন্তু নামিয়ে দিলাম। তো তোমরা কারা কারা বলো তো ভেজ বিরিয়ানি বানিয়ে খেয়েছো? আমার কিন্তু দারুণ লেগেছিল ভেজ বিরিয়ানিটা। তাও এখানে দেখো এবার আমি দিয়ে দিলাম সেই মশলাটা তেলের ওপরে। মশলাটা দেওয়ার পরে এবার সেই ভাজা যে আমি গরম মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার যাই হোক আস্তে আস্তে সমস্ত রকমের মশলা দেওয়া দিয়ে দিয়েছি, যেগুলো দিতে হয় আর কি, তোমরা তো সবাই জানো। একটু স্বাদ অনুযায়ী আমি চিনিও দিয়ে দিয়েছি, ফেটানো টক দই দিয়ে দিলাম, সয়াবিন দিয়ে দিয়েছি। এরপর সমস্ত সবজি, আলু সব একবারে দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। এদিকে দেখো আমার ভাতটা পুরো কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি 70% সিদ্ধ হয়ে গেছে। তো ঝরঝরেও হয়েছে কেমন দেখো। আর এদিকে দেখো পুরো কিন্তু আমার এই সবজিটা কষা কমপ্লিট। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। আমার কিন্তু এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার চলো এই যে এই পাত্রটার মধ্যেই আমি বিরিয়ানিটা করব। তো সেই জন্য আমি ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এটাকে আমি খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। দেখো এদিকে আমি এটা নামিয়ে নিয়েছি। চলো এবার এটাকে সাজানো যাক। দেখো এদিকে আমি ভাত দিয়ে দিয়েছি, তার ওপর দিয়ে আমি কিন্তু এই সবজিটা দিয়ে দিচ্ছি। বিরিয়ানি ভেজ বিরিয়ানিতে যদি বাঁধাকপি বেরেস্তা করে দেওয়া হয় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। এর আগে আমি আরও একদিন বানিয়েছিলাম, তো সেখানে আমি দিয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল খেতে। কিন্তু কি করব, আজকে ঘরে নেই, সেই জন্য আর দিতে পারলাম না। এখানে একটু মিঠা আতর দিয়ে দিলাম বিরিয়ানির সেন্টটা যাতে আসে খুব ভালোভাবে। আর দিয়ে দিয়েছিলাম বিরিয়ানির মশলা। আর ওপর থেকে দেখো দিয়ে দিলাম সেই কেটে রাখা পনিরগুলো আমি সবজির মধ্যে দিইনি, তাহলে ঘেটে একদম হয়ে যাবে। তো সেই জন্য পনিরগুলো আমি ওপর থেকে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ফাইনালি নামাবো। তো দেখো ফাইনালি কিন্তু আমার বিরিয়ানি কমপ্লিট। তো কেমন লাগলো আমার এই ভেজ বিরিয়ানিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর কারা কারা বানিয়েছো তারাও কিন্তু খুব অবশ্যই আমাকে কমেন্ট করবে।